আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার শরীর ক্লান্ত না হলেও আপনার মন সবসময় ক্লান্ত থাকে? সকালে ঘুম থেকে উঠেই একটা অজানা চাপ, সারাদিন অকারণ চিন্তা, রাতে শুয়ে পড়ার পরও মাথার ভেতরে শব্দ বন্ধ হয় না। কেন এমন হয়? কারণ আমাদের শরীরের মতো আমাদের মনকেও প্রতিদিন বিষাক্ত জিনিস থেকে পরিষ্কার করা দরকার, কিন্তু আমরা সেটা করি না। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যেটা আপনাকে শেখাবে কিভাবে আপনার নিজের মনকে ডিটক্স করবেন, কিভাবে অপ্রয়োজনীয় চিন্তা, ভয়, দুশ্চিন্তা আর ওভারথিংকিং থেকে ধীরে ধীরে বেরিয়ে আসবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন একটি টেকনিক শেয়ার করব যেটা ব্যবহার করলে আপনার মাথার ভেতরের ভার কয়েক মিনিটেই অনেকটা হালকা হয়ে যাবে। স্বাগত জানাই আপনাদের বুক উইথ হারাল চ্যানেলে। আর আজকের বইটির নাম হলো ডিটক্স ইয়োর মাইন্ড। এই বইটি আমাদের খুব সহজ একটা সত্য মনে করিয়ে দেয়। আমরা প্রতিদিন আমাদের শরীর পরিষ্কার করি, কিন্তু আমাদের মন পরিষ্কার করার কথা কখনোই ভাবি না। অথচ আমাদের মনের ভেতরে প্রতিদিন হাজার হাজার চিন্তা জমে, যার বেশিরভাগই নেগেটিভ। এই নেগেটিভ চিন্তাগুলো ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট করে দেয় এবং আমাদের জীবনে অকারণ ভয় তৈরি করে। বইটি বলে, আপনি যদি নিজের মনকে পরিষ্কার না করেন, তাহলে বাইরের দুনিয়া নিজেই আপনার মাথার ভেতরে আবর্জনা ঢুকিয়ে দেবে। তাই মাইন্ড ডিটক্স কোনো বিলাসিতা না, এটা এখন একটা প্রয়োজন। লেখক খুব পরিষ্কারভাবে বলেন, ওভারথিংকিং হলো সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে বিপজ্জনক মেন্টাল রোগ। কারণ এটা বাইরে থেকে কেউ বুঝতে পারে না, কিন্তু ভেতর থেকে মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়। আমরা এমন সব জিনিস নিয়ে ভাবতে থাকি যেগুলো হয়তো কখনো ঘটবেই না। ভবিষ্যতের ভয়, অতীতের ভুল, অন্য মানুষ কি ভাববে, এই চিন্তাগুলো আমাদের বর্তমান মুহূর্তটাকেই নষ্ট করে দেয়। বইটি আমাদের শেখায়, সব চিন্তা সত্য নয়, অনেক চিন্তা শুধু আমাদের ভয়ের কল্পনা। এই পার্থক্যটা বুঝতে শেখাই মাইন্ড ডিটক্সের প্রথম ধাপ। এই বইয়ে বলা হয়েছে, আমাদের মনের বিষাক্ততা মূলত 5টি জায়গা থেকে আসে। অতীতের ভুল, যেগুলো আমরা ভুলতে পারি না; ভবিষ্যতের ভয়, যেগুলো এখনও ঘটেইনি; অন্যের সাথে নিজেকে তুলনা করা; নিজের ওপর সন্দেহ; এবং টক্সিক মানুষ ও পরিবেশ। বিশেষ করে তুলনা করার অভ্যাস আমাদের মনের জন্য সবচেয়ে বড় বিষ। সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্য দেখে আমরা ভাবি আমরা পিছিয়ে পড়ছি, আমরা কম। কিন্তু বইটি বলে, প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা, ক্ষমতা আলাদা। অন্যের জীবন দেখে নিজের মূল্য কমিয়ে দেওয়া মানে নিজের মনকে নিজেই বিষ দেওয়া। লেখক একটি শক্তিশালী কথা বলেন, নীরবতা হলো মনের সবচেয়ে বড় ওষুধ। আজকের দুনিয়ায় আমরা সারাক্ষণ শব্দের মধ্যে থাকি। ফোনের নোটিফিকেশন, মানুষের কথা, খবর, ভিডিও, সব মিলিয়ে আমাদের মস্তিষ্ক কখনো বিশ্রাম পায় না। বইটি সাজেস্ট করে প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট সম্পূর্ণ নীরবতায় বসতে। কোনো ফোন নয়, কোনো গান নয়, শুধু নিজের নিঃশ্বাসে মনোযোগ। এই ছোট অভ্যাস আপনার মস্তিষ্ককে রিসেট করতে শুরু করবে। অনেক মানুষ ভাবে মেডিটেশন খুব কঠিন, কিন্তু আসলে নীরবতাই সবচেয়ে সহজ মেডিটেশন। এই বই আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শেখায়, আপনি আপনার মনের মধ্যে কি ঢুকতে দিচ্ছেন সেটার ওপরই আপনার মনের অবস্থা নির্ভর করে। আপনি যদি সারাদিন নেগেটিভ খবর, ঝগড়া, ড্রামা আর ভয়ের কন্টেন্ট দেখেন, তাহলে শান্ত মন আশা করা ভুল। লেখক বলেন, ইনপুট কন্ট্রোল করুন। সব খবর জানা জরুরি না, সব মানুষের কথা শোনা জরুরি না। কম ইনপুট মানে বেশি ক্ল্যারিটি। যখন আপনি অপ্রয়োজনীয় তথ্য কমাবেন, তখন আপনার মাথার ভেতর নিজে থেকেই জায়গা তৈরি হবে। বইটি খুব বাস্তব একটা কথা বলে, নেগেটিভ চিন্তাকে জোর করে থামাতে যাবেন না, কারণ চিন্তা থামাতে গেলে সেটা আরও জোরে ফিরে আসে। বরং সেই চিন্তাকে কোনো কাজ দিয়ে রিপ্লেস করুন। যখন মাথার ভেতর অকারণ চিন্তা ঘুরতে থাকে, তখন হাঁটতে বেরিয়ে যান, কিছু লিখুন, শরীর চর্চা করুন বা কোনো ছোট কাজ শুরু করুন। অ্যাকশন হলো চিন্তার সবচেয়ে শক্তিশালী ওষুধ। আপনি যত বেশি অ্যাকশনে থাকবেন, আপনার মাথায় তত কম জায়গা থাকবে অকারণ চিন্তার জন্য। এই বইয়ের সবচেয়ে কার্যকর একটি টেকনিক হলো থট ডাম্পিং। লেখক বলেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি খাতা নিন এবং আপনার মাথার ভেতরে যা আছে সব লিখে ফেলুন। ভালো চিন্তা, খারাপ চিন্তা, ভয়, দুশ্চিন্তা, সব কিছু। কাউকে দেখানোর জন্য না, নিজের জন্য। এতে আপনার মস্তিষ্ক বুঝে যায় যে চিন্তাগুলো নিরাপদ জায়গায় রাখা হয়েছে, তাই সারা রাত ধরে সেগুলো নিয়ে ঘুরে বেড়ানোর দরকার নেই। এই ছোট অভ্যাস অনেক মানুষের ঘুম, ফোকাস এবং মানসিক শান্তি বদলে দিয়েছে। বইটি শেষের দিকে আমাদের মনে করিয়ে দেয়, শান্ত মন মানে দুর্বল মন না, বরং শান্ত মনই সবচেয়ে শক্তিশালী মন। যখন আপনার মন পরিষ্কার থাকে, তখন আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারেন, মানুষকে ভালোভাবে বুঝতে পারেন এবং নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন। মাইন্ড ডিটক্স মানে দুনিয়া থেকে পালিয়ে যাওয়া না, বরং দুনিয়ার মধ্যে থেকেও নিজের ভেতরের শান্তিটাকে বাঁচিয়ে রাখা।
যদি এই ভিডিওটি আপনার কাছে সামান্য হলেও উপকারে আসে, যদি আজকের এই কথা আপনাকে নিজের মন নিয়ে একবার ভাবতে সাহায্য করে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর বইয়ের সারাংশ পেতে বুক উইথ হারাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব এই চ্যানেলকে নয়, বরং এমন অনেক মানুষের মনকে সাহায্য করবে যারা প্রতিদিন নীরবে লড়াই করছে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের মনকে যত্নে রাখুন, শান্ত থাকুন এবং ফোকাসড থাকুন।